হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়েছো, তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, যদি এরকমটা হয়ে থাকে তাহলে তো আমি তাড়াতাড়ি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর চলো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে উল্টো রথ। তো তোমরা জানো আমি রথের দিন বেরোতে পারিনি, একটু বৃষ্টি হয়েছিল তাই বেরোয়নি। তাছাড়া আমার পিরিয়ডসও স্টার্ট হয়ে গেছিলো, আমি মানে রথ টানতেও পারিনি, আমার মুডটা খুব অফই ছিল সেদিন। তো কারণ আগের দিনই আমরা শপিং করে এসেছিলাম একটু ভালো করে পুজো টুজো করবো বলে। তবে যাই হোক, হয়ে গেছে ঠাকুরেরই সব সৃষ্টি, তো এটাই রাগ করার কিছু নেই। তবে দেখো আজকে উল্টো রথ, আর আমি বলেছি একদমই মিস করবো না। ঘরের সামনে কখন আসবে রথ, আমি কখন টানবো এগুলোর অপেক্ষায় থাকবো না, আমি বেরিয়ে যাব। তো যে যাওয়ার সময় আমি যাচ্ছিলাম কিন্তু অন্য একটা রথ দেখতে, তবে যাওয়ার সময় দেখলাম এই যে এটা একটা বাড়ির রথ। আমার মনে হয়, আমি মানে বলছি যে হয়তো ওদের বাড়িতেই মানে জগন্নাথ মন্দির আছে জগন্নাথ দেবের, তো ওরা বাড়িরই পুজো লাগছিল দেখে, তাই বললাম। আরতি ঠারতি করেছে যেরকমভাবে মনে হচ্ছিলো বাড়িরই পুজো, তো ওদের বাড়ির পার্সোনাল রথ নিয়ে ওরা বেরিয়েছে। আর এখানটাতে এত ভিড় ছিল, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, আমরা দাঁড়িয়ে দেখেছি। আমি পুরোটা শেয়ার করিনি, ব্লগটা বড় হয়ে যেত। আর এই যে রথ আমরা টেনেছি, এখানেই টেনেছি, কারণ যেটা আমরা যে রথটা দেখতে যাচ্ছি এটা কিন্তু এক জায়গাতে মানে দাঁড় করানো থাকে, তো এটাকে টানাটানির খুব একটা ব্যাপার নেই। তো আমরা এই রথটাকেই টেনেছি। আর এখানে জানো তো পড়ে যাচ্ছিলাম আমরা, জানো এই অবস্থা, মানে আমরা 5-7 জন, আমি জ্যোতি আর 5-7 জন আমরা পড়েই যাচ্ছিলাম, কোনোভাবে ব্যালেন্স করেছি। আর ভাই তো বলছিল একটু আগে গিয়ে নাকি রথটা অনেকের পায়ের ওপর দিয়ে চলে গেছে, যদি আমাদের এরকম হয়নি। আর দেখো এখানে দেখা হয়ে গেছে আমাদের ইন্দ্রজিতের সাথে। ইন্দ্রজিৎ হচ্ছে ভাইয়ের মানে স্কুল ফ্রেন্ড, মানে স্কুল টাইমের ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো এখন খুব একটা দেখা হয় না ওর সাথে, কারণ ভাই খুব কম দিনের জন্যই শিলচর আসে। এবার তো অনেক অনেক বেশি দিন আছে শিলচরে। আর মানে কি বলবো, কন্ট্যাক্ট হয়ও না, সবাই বিজি থাকে, ও শিলচরই থাকে বাট বিজিও থাকে, খুব কমই দেখা হয়। আজকে ওদের বাড়ির মানে কাছেই রথটা আমরা যেটা দেখতে যাচ্ছি, আর তখনই দেখা গেছে ওর সাথে। আর আমার ভাইয়ের সব ক্লাসমেটরা মানে ওরা কিন্তু আমার টিউশন ফ্রেন্ড। আমি গার্লস স্কুলে পড়েছি, ভাই বয়েজ স্কুলে, বাট ভাইয়ের স্কুল ফ্রেন্ডরা মানে ফ্রেন্ড যারা ছিল ওরা আমার ম্যাক্সিমামরাই আমার টিউশন ফ্রেন্ড। তো আমাদের একই মানে ফ্রেন্ড গ্রুপ আর কি। তবে তার মধ্যে ইন্দ্রজিৎই ছিল যে আমাকে বোনের মতো দেখতো, মানে বন্ধুর মতো না, ও আমাকে মানে বোনের মতো ভালোবাসতো আর কি। তো মানে আমাদের খুব ভালো বন্ডিং ছিল। আমি ইন্দ্রজিৎ আর ভাই পুজোতে ঘুরতে টুরতেও যেতাম, খুব মজা করতাম। আর এটাই গল্প। আর দেখো এখানে মানে বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, তবে পুরোটা তো ব্লগে বলা যায় না। আমার তো অনেক গল্প করতে ইচ্ছে করে তোমাদের সাথে, জানো। আর আমি ভাবছি এখন থেকে ফুল ব্লগও করব, মানে কি ফুল ব্লগ তো করবোই, মানে রেগুলার ডেইলি ব্লগ যেটা হয় সেটাই করব। আর কি বলবো, আমার খুব ভালো লাগে গল্প করতে তোমাদের সাথে, সত্যি বলছি। আর তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে পড়তে। আমি থ্যাংক ইউ জানাই তোমাদেরকে যে তোমরা এত ভালোবাসা দাও, সবসময় আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার খুব ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগে। আমি খুব মোটিভেটেড মানে ফিল করি, আমার মানে খুব ভালো লাগে সত্যি। আর দেখো রথের মেলাটা শেয়ার করি, আমি তো কথা বলতেই থাকি এরকম। আমি বাচাল প্রো ম্যাক্স। তো দেখো এই যে রথের মেলার ইন্টারেস্টিং জিনিসগুলো, মাটির জিনিসগুলো আমার মানে এমনি তো দেখো সবই পাওয়া যায়, তবে রথের মেলায় যা পাওয়া যায় এগুলো কিন্তু অন্য মেলাতে পাওয়া যায় না, তাই আমার খুব ভালো লাগে। আর এই যে যেখানে আমি তোমাদেরকে রথ দেখতে নিয়ে যাচ্ছি, আমাদের শিলচরে না যখন আগে রথ হতো তখন কিন্তু মানে ও বাড়ির থেকে ছোট ছোট রথ বেরোতো, এগুলো মানে পার্সোনাল যাদের একটুই জায়গা হয়তো যেত, খুব একটা ঘোরাতো না। আর বড় রথটা এটা কিন্তু এটাই ছিল, এটাই রথ টেনে এসে এখানেই রাখা হতো, আমরাও টানতাম। তো এটাই হচ্ছে মানে আমি যখন খুব ছোট ছিলাম, এরপর তো মানে একটু বড় হতে হতেই সব মন্দির থেকে পার্সোনালি মানে যে যার রথ বার করে, ছোট রথ মানে অনেক অনেক যায়, আমাদের বাড়ির সাইড থেকে অনেক যায়। কিন্তু এটাই ফার্স্ট
একটা রথ যেটা আমার ছোটোবেলার মানে খুব ছোটোবেলার মানে একদম আবছা আবছা মেমোরিতে মনে আছে যে এটাই একটা রথ ছিল। আর মানে আমি কোনো দিন দেখিনি খুব একটা রথ টথ। এখন তারপর তো একটু যখন মানে মনে করার শক্তি হয়েছে তখন বুঝেছি যে না, অনেক মন্দির থেকেই বেরোয়। বাট আমার মনে হয় আমার ছোটোবেলাতে এই রথটাই ছিল যে মানে খুব বড় রথ। আর এখন পর্যন্ত শিলচরের সবথেকে বড় রথ আমার মনে হয় এটাই। আর দেখতে পাচ্ছ কীরকম ভিড়, দেখেই বোঝো এখানে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে, মানে এই যে লুটের প্রসাদ দিচ্ছে। আর জানো তো এখানে কি হয়েছে, এই যে লুট দিচ্ছে অনেকগুলো ছেলে না, এগুলো ক্যাচ করছে। ঠিক আছে, তোমরা অন্যদেরকেও তো প্রসাদ নিতে দেবে, দিচ্ছ না সেটাও অন্য ব্যাপার। কিন্তু কথা হচ্ছে কি জানো, এখান থেকে না এটা আনারস লুটে দিয়েছে। আর পাটা পাড়িয়েছে, আমার এতটা খারাপ লাগেনি। এটা তো দেখো ভিড়ের মধ্যে হয়ে যায়, পাড়াপাড়ি হয়ে যায়। আর পায়ের তো অবস্থা নেই, পাড়িয়ে রাখেনি, এতেও আমার খারাপ লাগেনি। একটা ছেলে আনারস ক্যাচ করতে গিয়ে আমাকে খামচি মেরেছে। এখন ছেলেটাকে এত ভিড়ের মধ্যে আমি বুঝতে পারছি না, না হলে আমি ওকে একটা খামচি দিয়ে দিতাম, বাট পাইনি, কি করব। আর মানে আমার মনে হয় ইচ্ছে করে খামচি মেরেছে। আমার পাশেই একটা ছেলে দাঁড়িয়ে ছিল, গ্রিন টি শার্ট পরা, বাচ্চা ছেলে, 15-16 বছর হবে ও। আমার মনে হয় ওই খামচি দিয়েছে। আর অনেকক্ষণ জ্বলছিল জানো তো, আমার না খুব রাগ হচ্ছিলো সত্যি ওর উপরে। আর পরে আমি ছেলেটাকে পাইনি, নাহলে সত্যি আমি ওর চুল টুল টেনে 8-10টা উঠিয়ে নিয়ে আসতাম। আর দেখো এখানে রাধা মাধবকে, আর এটা হচ্ছে মানে রাধা মাধব আখড়া, এখানেরই রথ বের হয়। এটা খুব মানে ভালো লাগে জানো, এই মন্দিরটাতে আমি নিয়ে আসবো। খুব সুন্দর, শিলচরের মন্দিরগুলো খুব বড় বড় সুন্দর, খুব বেশি বড় বলবো না, তবে হ্যাঁ অনেকটাই বড় আর সুন্দর সুন্দর খুব। আর এটা হচ্ছে অনেক পুরানো মন্দির, তো একটু অন্যরকম ভাইব মন্দিরটার। এখন তো মানে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে রুম বানিয়েছে, অনেক ডেভেলপ করেছে না, অনেক কনস্ট্রাকশন মানে নতুন করে করেছে। কিন্তু আগে যে মানে মন্দিরগুলো যে ছিল সবগুলো একটু খোলামেলা ছিল, দেখতে খুব ভালো লাগতো। আর আমার না মন্দির টন্দির এই যে গেরুয়া কালারেরই খুব ভালো লাগে, মানে একটা ফিল আসে মন্দির মন্দির। তো আর এখানে দেখো আমি জ্যোতি আর ভাই রথের সাথে ফটো ক্লিক করে নিয়েছি। আর এটা ফ্রন্ট ক্যামেরার থেকে ফার্স্ট টাইম আমি মানে কিছু করেছি, ঠিক আছে। আর এরপর আমরা বেরিয়ে গেছি। আর এই যে বাঁশিগুলো দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে সব সময়। আর এই যে রথের মেলাটা অ্যাকচুয়ালি আমার ঘুরতে খুব ভালো লাগে, কারণ আমার ছোটোবেলার কথা মনে পড়ে। গান্ধী মেলা টেলা ঠিক আছে, কিন্তু ছোটোবেলায় যেরকম জিনিস উঠতো সেরকম জিনিস আর এখন উঠে না। আর রথের মেলায় অনেক ভ্যারাইটিস এখনও আছে, তবে আগের জিনিসগুলো ওঠে। আমি জানি না এই যে লাকড়ির যে খেলনাগুলো হয়, যে ডান্ডার মধ্যে যে একটা গোল লাগানো থাকে, এই যে ঠেলে ঠেলে নিয়ে যায়, এগুলো দিয়ে এখনও বাচ্চারা মানে খেলে কি খেলে না আমি জানি না। বাট এই যে এইসব জিনিসগুলো যে দেখা যায়, এগুলো মানে কি বলবো, আমাকে মানে আমার ছোটোবেলায় নিয়ে যায়। আর এই যে একটা দিনই আমি আমার ছোটোবেলাটাকে এনজয় করতে আমি মানে রথের মেলায় আসি, কারণ মানে এইসব জিনিস আর মানে রথের মেলা ছাড়া দেখা যায় না। আরও প্রচুর প্রচুর জিনিস ছিল জানো তো, আমি সব উঠিয়ে যদি শেয়ার করতাম তোমাদের সাথে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত, তাও অনেক কিছু শেয়ার করেছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো কি বলবো, স্যাটারডেতে তো বাইরে কিছু খাবো না, তাই এই যে পাঁপড় টাপড় দেখেও কিছু নেইনি। আমি স্যাটারডেতে বাইরে কিচ্ছুই খাই না, স্যাটারডে, মানডে আর থার্সডে আমি 3 দিন আমাদের বাড়িতে ভেজ খাই। আর আমি ভেজের দিন বাইরে খাই না। আর একাদশীর পুরো উইক আমি ভেজ খাই, ঠিক আছে। তো সানডেতেই একাদশী আমাদের, তো হচ্ছে গিয়ে শয়ন একাদশী, তাই আমার আজকে পিওর ভেজ। তো আমি তো বাইরে কিছু খাইনি, তাই এই পাঁপড় টাপড় দেখে টেকেও লোভ সামলে চলে এসেছি। যে দেখো ফুচকা, শুধু খাওয়ার জিনিস খাওয়ার জিনিস, মানে মানুষকে কোনোভাবে যদি মানে পাগল করে দেওয়া যায়, ফুডি একটা মানুষকে মেন্টালি খাওয়ার জিনিসগুলো রেখে রেখে একটা ভেজের দিন। তবে আমরা ভেজের দিনই বেরোই জানো তো। আর এই দেখো কি ভিড় করে করে মানে লোকে কিনছে। ভাই বলছে তুই কী করছিস, আমি এগুলো নিয়ে ব্লগে দেখাবো যে মানুষ কীরকম গোল করে করে মানে গ্রুপ করে করে কিনছে। আর এই যে এই জিনিসটা দেখো, এই যে কি বলে জাহাজটা, এটা না, এটা আমাদের ছোটোবেলার একটা মানে কি বলবো হারিয়ে যাওয়া স্মৃতি। আমরা যখন আগে গান্ধী মেলা বা রথের মেলায় আসতাম, বছরে একটা এই জাহাজটা আমরা কিনতামই, মানে ভাই বোনদের মধ্যে একজন হলেও কিনতাম। আর ঘরে এরকম গামলার মধ্যে জল ভরে না জাহাজটা চালিয়ে দিতাম আর বসে থাকতাম, আমরা গোল গোল ঘুরতে থাকতো। এটাই যেন একটা মজা ছিল। এখনের দিনের বাচ্চারা তো এগুলো খেলেই না। আর
এই রথটা জানো, এই রথটা না একজন দিদি মানে বানিয়েছেন, এই যে পাশেই দাঁড়িয়ে রয়েছে পিঙ্ক কালারের ড্রেস পরে। তো মানে উনি বানিয়েছেন নাকি জানি না, ওনার বাড়ির থেকেই বানানো হয়েছে, ওদেরই রথ আর কি। তো এটা না পুরো কাগজ দিয়ে বানিয়েছে। তো আমার মনে হয় নিউজ পেপার বগেরা হবে না, কারণ তাহলে রথটা একটু মানে হালকা হতো। তো এটা বেশ ভালোই শক্তপোক্ত, কারণ আমার মনে হয় এটা কার্ডবোর্ড এইসব জাতীয় জিনিস দিয়ে বানানো হয়েছে। আর উনি বলছিলেন এটা পুরোই মানে ফুললি একদম পেপার দিয়ে মানে কাগজ দিয়ে বানানো, ঠিক আছে, মানে পেপার দিয়ে বানানো। তো আমার মনে হয় টার্ডবোর্ডকেও উনি পেপারই বুঝিয়েছে, এইসব দিয়েই বানানো। আর আমি দেখো এখানে ভাইকে বলেছিলাম জুতো খুলে টান, তো জুতো এখানে খোলা যায়নি, কারণ কোথায় খুলে রাখবে, আর তাছাড়া জুতো খুলে হাত ধুতে হতো, কোথায় হাত ধুবে, তারপর তো ওই জুতো পরা হাত দিয়েই তো রথটা টানতে হবে, তাই না? আর ঘরের পাশে থাকলে দেখো খালি পায়ে চলে আসা যায়, এখানে বাইরে এসেছি আমরাও জুতো পরেই, আগের রথটাও আমরা ফার্স্ট রথটাও জুতো পরেই টেনেছি। আর অনেক জিনিস ছিল, লোকেরা দেখছিল। আকাশের অবস্থা একবার দেখো, পুরো অন্ধকার করে এসছে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে পুরো অন্ধকার করেছিল এই কর্নারটা, এই যে দেখাচ্ছি আমাদের মানে আমি তোমাদেরকে এই কর্নারটা। আর ভাই এখানে না বলছিল পাতাগুলো উড়ে যাচ্ছে, পাতাগুলোকে ব্লগে নিয়ে পাতাগুলো উড়ে যাচ্ছে, পাতাগুলো কোথায় উড়ে যাবে, পাতাগুলো নড়ছে উড়বে, তো পাতাগুলো উড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে সবথেকে সুন্দর জায়গা, এই যে মাটির পুতুলগুলো আমার খুব ভালো লাগে, তবে এগুলোর কোয়ালিটি না একদম ভালো না। আমরা যখন ছোট ছিলাম কত সুন্দর সুন্দর মাটির পুতুল পাওয়া যেত, এখন কিচ্ছু ভালো নেই। এগুলোর কালার তো উঠে যায়, এটা একটা অন্যই ম্যাটার, কিন্তু দেখতেও একদম মানে ফিনিশিং ভালো না, হাতের কাজ একদম সুন্দর না। আর কোনো রকম পুতুলগুলো বানিয়ে নিয়েছে, আর কেউ কিনছেও না, জানো, কেউ কিনছে না। খুব কম মানুষ আছে যারা মানে কিনছে এগুলো, কারণ একটা মানুষ যে কিনবে ওর তো চোখে দেখে ভালোও লাগতে হবে। তোমরা যেরকম ইচ্ছা, কলাকার মানুষ নিখুঁত জিনিস আস্তে আস্তে করে বানিয়ে নিয়ে আসবে, ওরা একদম ডাইস দিয়ে ছেপে নিয়ে এসছে একেবারে, মনে হচ্ছে সব একদম এরকমই। আর দেখো চাট, দেখি লোভ হচ্ছিল। চাট মানে হচ্ছে আমার মোস্ট ফেভারিট, মানে আমাকে যদি রোজ কেউ বলে যে ফাস্ট ফুড খেতে হবে, তার মধ্যে একটা অপশন যদি আমাকে চাট দেয়, তো আমি চাটই খাবো, ঠিক আছে। তবে ভেজের দিন আমি মানে আমার একাদশীর দিন আমার সামনে যদি কেউ বিরিয়ানিও খায়, আমার কোনো দিন মুখে জল আসবে না, লোভ হবে না। তবে হ্যাঁ, শীতল শুটকি করলে আমার একটু মানে খেতে ইচ্ছে, ক্রেভিং হয়, বা একটু গাটা গোলায়, যে না একটু পেটটা গোলায়, মনে হয় একটু যদি খেতে পারতাম। তো তার জন্য আমি আমার যেদিন মানে একাদশী থাকে বা ভেজ থাকে, আমি ওই দিন শীতল শুটকি বানাই না। আর তাছাড়া মানে আমি কাউকে খেতেও দিই না, ওরা যদি নিয়ে খায় তো খায়, আমি খেতে দিই না। আমার বাড়িতেই আমি বলে দিয়েছি এইসব যেন না বানায়, তবে আমার অন্য কিছু এরকম খেতে ইচ্ছে করে না। তো আমরা বাইরে কিছু খাবো না বলে দেখো এখন তো চলে যাচ্ছি। তো জ্যোতিকে বলেছিলাম যে তোমার যা খাবার তুমি খেয়ে নাও, ও খায়নি, বলেছে না যা খাবো আমরা তিনজন একটাই খাবো। তো তাই আমরা দেখো এখানে আইসক্রিম খেতে এসেছি। আর দেখো ভাই ওপর থেকে না এই ক্লিপটা নিচ্ছে, আর বলছে তোকে বেটে লাগছে। এখন ওপর থেকে নিলে তো বেটেই লাগবে বলো। আর দোকানদার দুজন না মানে দুজন আঙ্কেল ছিল, দুজনই না ও হাসছিল ওর কথা শুনে, আর বলছে কি বিচ্ছি করে খেয়েছে, দেখা এখন কি দেখাবো বলো। আমার মনে হয় এখানে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, কারেন্ট ছিল না, আর সব আইসক্রিমগুলো গলে গেছিলো। আর জ্যোতি না এখানে না হাসছে কেন জানো, ও না প্যাকেট থেকে খাচ্ছিল আইসক্রিম, জানো, মানে এই যে কাগজটা খুলে খাচ্ছিল। ভাইও সেম করেছে, তবে আমি আর ভাইয়েরটা রেকর্ড করতে পারিনি, ও চট করে খেয়ে নিয়েছে কাগজ খুলে। আর এখানে দেখো বাসবিকেও আমি নিয়ে এসেছি, মানে একটু ব্লগ করে আমি বলেছি আজকে তোমাকে এরকমই ছাড়বো পাগলের মতো। উনি বারবার বলছে এগুলো ছাড়িস না, ব্লগে ছাড়িস না, বলছে এটাই ছাড়বো। উনি আসে না, কি দুষ্টু। আর দেখো এরকম গল্প করতে করতে গিয়ে চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের পাশের পাড়া শ্মশান রোড, যেতে 1-2 মিনিটই লাগে, এরকম কোনো দূরে না। আমি তো শেয়ার করি তোমাদেরকে শ্মশান রোডের এরিয়া, এটা কলেজ রোডের এরিয়া, এটা অম্বিকাপট্টির এরিয়া, এরকম তো শেয়ার করি। তো 1 মিনিটই লাগে সব পাড়ায় যেতে। আর আমাদের পাড়া হচ্ছে একটা মিডিল পাড়া, অম্বিকাপট্টি কলেজ রোড এরিয়া বলে এটাকে, ঠিক আছে। মানে এখানে অম্বিকাপট্টির শেষ আর কলেজ রোডের স্টার্টিং, তো এটাকে অম্বিকাপট্টি কলেজ রোডই বলে। আর খুব হাওয়া দিচ্ছে জানো তো, এত ফুরফুরে সুন্দর হাওয়া চলছিল কি বলবো। আর এই যে মানে কাগজ ফুল আমার খুব ফেভারিট, তার মধ্যে এই যে হোয়াইট কালারের কাগজ ফুলটা আমার খুবই ভালো লাগে। তো দেখো তোমরা বুঝতেই পারছো আমি কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এসেছি, বাড়ির পাশেই চলে এসেছি। এই যে এই রাস্তাটা আমি কিন্তু তোমাদের সাথে অনেক শেয়ার করি, আজকে উল্টো দিক থেকে করছি বলে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই যে দেখো
এটা হচ্ছে অম্বিকাপুটির এরিয়া। আমি প্রায়ই তোমাদের সাথে সকাল বা রাত্রের ব্লগে এটা শেয়ার করি। আর জানো তো আমাদের পাশের বাড়িতে একটা ক্যাফে খুলেছে, একটা রেস্টুরেন্ট তো ছিলই আগে, এখন একটা ক্যাফে খুলেছে। তো যাইনি কোনো দিন ক্যাফে না কি বলতে পারছি না, বাট হ্যাঁ ড্রিঙ্কস বাগেরা এখানে পাওয়া যায়, মানে সফট ড্রিঙ্কস বাগেরা, মকটেল, কোল্ড কফি বাগেরা পাওয়া যায়। আর দেখো আজকে শনিবার, তো শনি পুজো হচ্ছে। এখন তো হালকা হালকা ভিড়, এরকম 7টা-8টার দিকে পুজো হয়, তখন খুব ভিড় থাকে। আর দেখো বাবা দোকান যাচ্ছে, দোকান যেতে যেতে ওনার শান্তি নেই, উনি ভাইকে কাজ দিয়ে যাচ্ছে, কেবলের লাইন দিতে হবে কাউকে, মানে কেবল কানেকশন দিতে হবে, তো এটাই বলছে। তো আমি ব্লগ করছিলাম বলে বলছে আমাকে ব্লগে নিস না, আমি দাঁড়িয়ে টাড়ি কাটিনি। দেখো বলছে এখানে, তো বলছে একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। তো বাবা তো টাটা করে দিয়েছে, এবার হচ্ছে আমার টাটা করার পালা। যাওয়ার আগে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো তোমরা তো সবাই জানো আমার পিজি আছে, তো আমার পিজির নাম্বারটাই আজকে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। যারা তোমরা শিলচরের আশেপাশে থাকো বা বাইরে থেকে পড়তে আসছো শিলচরে, তো তোমরা আমাদেরকে মানে করিমগঞ্জ, হাইলাকান্দি বা যারা আছে না বদরপুর রোজ আপ ডাউন করতে কষ্ট হয়, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর জানো এখানে না আমার হাত থেকে ফোনটা ভাইয়ের স্লিপ করে ড্রেনে পড়ে যাচ্ছিলো। ভাবো এখন কেটেল ব্রিজ থেকে নিচে চলে গেলে কেটেল ব্রিজ খুলে বার করতে হতো। এই যে নাম্বারটা শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম। খুব ভালো থেকো তোমরা, খুব আনন্দে থেকো। আজকের জন্য এতটাই, টাটা।